দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়োগ হয়েছে তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এখন শুধু আওয়ামী লীগের বিষয়ে তদন্ত করা হচ্ছে, ভবিষ্যতে যদি অন্য কোনো দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ তদন্তে উঠে আসে তখন সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তাজুল ইসলাম। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি এমপি হওয়ার যোগ্যতা হারাবেন, সরকারি চাকরি বা স্থানীয় সরকারের কোনো পদে নিয়োগের সুযোগ পাবেন না, এই মর্মে যে গেজেট প্রকাশ করেছে সরকার তা নিয়েও কথা বলেন তাজুল ইসলাম। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন আইন সংশোধন হলেও এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এটা বিচারে কোনো প্রভাব পড়বে না, এটা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলেও জানান তিনি। এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই পর্যন্ত আপনাদের কাছে আমাদের এটা আবেদনের প্রেক্ষিতেই, আবেদন আগেরই ছিল, সেটাকে যেহেতু সকল আবেদন একই সাথে নিষ্পত্তি করা সম্ভব ছিল না, ক্রমান্বয়ে এগুলো করা হচ্ছে। তো এই পর্যায়ে সেই আবেদনটাকে বিবেচনায় নিয়ে একটা কমপ্লেন্ট রেজিস্ট্রার নাম্বার ফেলে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্রত্যেকটাই কাজে লাগবে, কারণ আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে।